১৯৭১ সালের ৬ ডিসেম্বর রাতে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর অভিযানে পাক সেনারা ক্যাম্প গুটিয়ে কুমিল্লার বরুড়া ছেড়ে যেতে বাধ্য হয়। ৭ ডিসেম্বর বিকেলে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন তৎকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন। রাজাকারদের সহায়তায় ১৯৭১ সালের ২৩ এপ্রিল নোয়াখালী দখল করে পাকিস্তানি বাহিনী। বিভিন্ন স্থানে চালানো হয় হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগ। এতে প্রাণ হারায় শিশুসহ শতাধিক নারী পুরুষ। ৬ ডিসেম্বর রাতে অতর্কিতে হামলার পর ভোরের দিকে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করলে ৭ ডিসেম্বর সকালে নোয়াখালী শত্রুমুক্ত হয়। ২৫ মার্চের গণহত্যার পর প্রতিরোধ করেন চুয়াডাঙ্গার যুবক তরুণরা। ৮ নম্বর সেক্টরের নির্দেশনায় সম্মুখ ও গেরিলা যুদ্ধ শুরু করে তারা। ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা হানাদার মুক্ত হয়। মুক্তিযুদ্ধের শুরু থেকেই সাতক্ষীরা ছিল প্রতিরোধ সংগ্রামের প্রধান ক্ষেত্র। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সমন্বিত আক্রমণে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়। সেদিনই সাতক্ষীরার আকাশে উড়ে স্বাধীন বাংলার পতাকা। ১৯৭১ সালের এই দিনে মিত্রবাহিনীর সহযোগিতায় শেরপুরকে হানাদার মুক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা। মুক্তিকামী হাজারো মানুষের উপস্থিতিতে শেরপুরকে মুক্ত ঘোষণা করে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে। এদিন মুক্ত হয় মাগুরা ও গাইবান্ধা। হানাদার মুক্ত দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।